তো এইবার হচ্ছে আমরা সবাই 13 নাম্বার ম্যাথটা একা একা করার চেষ্টা করব। 12 নাম্বারটা পারলে 13 নাম্বারটা আমরা পারবো আশা করতেছি। হ্যাঁ, সবাই ভিডিও পজ করে করি। আচ্ছা, সো 13 নাম্বার এখানে যেটা বলছে যে আমি নো ডেট আমি এখনো কোনো ডেট নিই না, মানে আমি একটা অল ইকুইটি ফার্ম 5.8% ইন্টারেস্টে নিতে পারবো, WACC 9.1% আর ট্যাক্স রেট দেওয়া আছে। বলছে যে কোম্পানিজ কস্ট অফ ইকুইটি কত, এটা এ নাম্বার কোয়েশ্চেনেও বলছিল। বাট এই নাম্বার কোয়েশ্চেনে ছিল কি বেড়া ডেট নিয়ে ফেলছে 12 রেতে, আর 13 রেতে হচ্ছে কি সে হচ্ছে ডেট নেয় নাই। তো সে যদি ডেট না নেয়, ডেটটা যদি সে না নেয়, তাহলে তার কস্ট অফ ইকুইটি আর ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল সেম হওয়ার কথা না। কারণ কি, ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটালে কিন্তু কস্ট অফ ডেট আর কস্ট অফ ইকুইটির একটা মিক্সড অবস্থা থাকে। কিন্তু আমার ফার্মটা যদি ডেটই না নেয়, তো তাহলে তো আর এখানে মিক্স করার কিছু নাই, যেটাই আমার কস্ট অফ ইকুইটি, কারণ এটা ছাড়া আর কিছু নাই, কস্ট অফ ইকুইটি ছাড়া আর কিছু নাই, তো ওইটাই আমার এভারেজ কস্ট অফ ক্যাপিটাল, রাইট? সো এখানে এই নাম্বারের অ্যান্সার হচ্ছে ওয়েটেড এভারেজ যেটা 9.1%, এটাই তার কোম্পানির কস্ট অফ ইকুইটি 9.1%। শেষ। বি নাম্বারে বলছে সে যদি 25% ডেটে কনভার্ট হয় তাহলে কস্ট অফ ইকুইটি কী হবে, 50% ডেটে যদি কনভার্ট হয় তাহলে কস্ট অফ ইকুইটি কী হবে। আমার বুঝতে হবে যে আমার আনলিভার্ড অবস্থায়, হ্যাঁ আমার কি, আমার আনলিভার্ড অবস্থায় কে ই কত সেটা আমি জানি। এখন বলতেছে যে তাহলে লিভার্ড অবস্থায় তোমার কে ই কত তুমি সেটা বের করো, লিভার্ড অবস্থায় কে ই কত সেটা বের করতে হবে। অর্থাৎ ওই নতুন কে আর পুরাতন কে আরাম। হ্যাঁ, মনে রাখতে হবে আনলিভার্ডটা বেড়ে যায় লিভার ডে গেলে। হ্যাঁ, সো কে ই অফ এল ইজ ইকুয়াল টু কে ই অফ ইউএল, ফর্মুলা কোনটা মনে আছে? হ্যাঁ, প্লাস ডেট ইকুইটি রেশিও ইন্টু হচ্ছে ওই দুইটার পার্থক্য। হ্যাঁ, দুইটার পার্থক্য হচ্ছে তোমার কি, কে ই অফ ইউএল মাইনাস হচ্ছে কেডি। এইটা এই হচ্ছে ফর্মুলা, ওই আগের ফর্মুলাটাই এখানে জাস্ট বসাইতে হবে। আর ডেট ইকুইটি রেশিওটা কি কত হবে? প্রথমে বলছে 25% ডেট, এর মানে 25% ডেট আর কি 75% ইকুইটি, তাহলে উপরে 25 আর নিচে 75, এভাবে হবে আর কি। আর হচ্ছে WACC বের করতে বলছে। সো WACCর ফর্মুলা কি বের করার, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। WACC হচ্ছে প্রথমে কস্ট অফ ইকুইটি ইনটু কিছু একটা, সেটা হচ্ছে ওয়েট বলে আর কি। হ্যাঁ, ওয়েট কেমনে বাই করে, ইকুইটির নিচে থাকে টোটাল ক্যাপিটাল আর উপরে থাকে ইকুইটির পোর্শনটা প্লাস কেডি ইন্টু নিচে থাকে টোটাল ক্যাপিটাল আর উপরে থাকে শুধু ডেটের পোর্শনটা। এইভাবে করলে WACCটা বের হয়। যেমন এই যে এখানে সুন্দর মতো বাই করছে, আমাদের অ্যান্সারে দেওয়া আছে WACC ওই 25% ডেটে তো কী হয়, 50% ডেটে কী হয়, সুন্দর মতো বের করছে। এই তো কাহিনী হয়ে গেছে। সো এইটা গেল কত নাম্বার ম্যাথ, এটা আমাদের 13 নাম্বার ম্যাথ শেষ হইল।